চিত্রনায়িকা পরীমনির সাথে অনৈতিক সম্পর্ক ও রাত্রিযাপনের অভিযোগে এবার কপাল পুড়ল ডিবি পুলিশের সাবেক এডিসি ও বর্তমানে অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ গোলাম সাকলাইনের। তার অভিযোগ প্রমাণিত হওয়ায় বাধ্যতামূলক অবসরে পাঠানোর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরীমনির সঙ্গে রাত্রিযাপন ও অনৈতিক সম্পর্কের বিষয়টি প্রমাণিত হওয়ায় বিভাগীয় ব্যবস্থা হিসেবে সরকার এই সিদ্ধান্ত নিতে যাচ্ছে। শিগগির এসব প্রক্রিয়া শেষ হবে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে। 2021 সালের 9 জুন রাতে সাভার থানার ঢাকা বোট ক্লাবে ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগে একই বছরের 14 জুন ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের বিরুদ্ধে মামলা করেছিলেন পরী। সেই মামলার তদন্ত কর্মকর্তা ছিলেন সাকলায়েন। পরে একাধিক বেসরকারি টেলিভিশন চ্যানেলে খবর বের হয় সাকলায়েনের বাসায় পরীমনির যাতায়াত ছিল। 2021 সালের 1 আগস্ট সকালে পরীমনি নিজের গাড়ি নিয়ে সাকলায়েনের বাসায় যান এবং গভীর রাতে বেরিয়ে আসেন। পরীমনির সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগ ওঠার পর সাকলায়েনকে ডিবি থেকে বদলি করা হয়েছিল। এছাড়া অভিযোগ তদন্তে 3 সদস্যের তদন্ত কমিটি গঠনও করা হয়েছিল। পরে তদন্তে অভিযোগের সত্যতা পায় ওই কমিটি। পুলিশ অধিদপ্তরের এলআইসি শাখা থেকে দেওয়া তার ফোনের সিডিআর বিশ্লেষণ অনুযায়ী 2021 সালের 4 জুন থেকে 4 আগস্ট পর্যন্ত তিনি বিভিন্ন সময় দিন ও রাতে নায়িকা পরীমনির বাসায় অবস্থান করেছেন। পরে 2 সেপ্টেম্বর সিআইডির ফরেনসিক রিপোর্ট অনুযায়ী 2021 সালের 1 আগস্ট তারিখে গোলাম সাকলায়েন তার পূর্ব পরিকল্পনা ও সম্পূর্ণ জ্ঞাতসারে তার স্ত্রী না থাকা অবস্থায় নায়িকা পরীমনি তার রাজারবাগের সরকারি বাসায় যান এবং প্রায় 17 ঘণ্টা সেখানে অবস্থান করে। পরদিন 2 আগস্ট রাত 1:30 বাসা ত্যাগ করেন। ওয়াহিদা পারভীন ঈশিতা, আজকাল।